দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা এবং পাহাড় ধসে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। লাশের সারি দীর্ঘ হয়ে ভয়াবহ বন্যায় মৃত্যু এরই মধ্যে ৪৪ জনে দাঁড়িয়েছে। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ১০ লাখেরও বেশি মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী টানা ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ এই ৭টি জেলা এখন ভয়ঙ্কর বন্যার কবলে। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০,২২,৯৬৩ জন মানুষ। জেলার ৫৮টি উপজেলার ৩৮৬টি ইউনিয়ন প্লাবিত হওয়ায় প্রায় ২,৬৮,০০০ পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। এদিকে মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা ও পাহাড় ধসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে কক্সবাজারে। সেখানে ১৩ জন রোহিঙ্গা নাগরিক সহ মোট ২৩ জন প্রাণ হারিয়েছেন। এরপরই রয়েছে চট্টগ্রাম, যেখানে বন্যা ও দেয়াল ধসে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। তবে ক্ষয়ক্ষতির দিক থেকে সবচেয়ে শোচনীয় অবস্থায় রয়েছে চট্টগ্রাম জেলা। সেখানকার ১৬টি উপজেলায় প্রায় ৭,৫৯,০০০ মানুষ পানিবন্দী হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অপরদিকে হঠাৎ ধেয়ে আসা পাহাড়ি ঢল ও বন্যায় ঘরবাড়ি হারিয়ে জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন হাজারো মানুষ। সরকার বানভাসী মানুষের জন্য দ্রুত ১,১৩১টি আশ্রয় কেন্দ্র খুলেছে, যেখানে ইতোমধ্যে প্রায় ৪৪,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। কিন্তু সেখানেও দেখা দিয়েছে নতুন বিপত্তি। আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নেওয়া এই বিপন্ন মানুষের মাঝে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অন্যদিকে প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ এখনও আশ্রয় কেন্দ্রে পৌঁছাতে না পেরে নিজেদের জলমগ্ন ভিটেমাটি আঁকড়ে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।